কিছুদিন আগে একজন শিল্পী নাথ খান নাথ পড়তে গিয়ে হঠাৎ মুখ ফসকে বলেছে চট্টগ্রামে নাকি নাথ খান নাই। চট্টগ্রামে নাথ খান শায়ের, চট্টগ্রাম না হলে নাথ খান শায়েরের জন্মই হতো না। কথা বলেন না ঠিক কিনা? প্রত্যেক নাথ খাঁকে আমি ভালোবাসি, মোহাব্বত করি। প্রত্যেক নাথ খাঁকে ভালোবাসি, মোহাব্বত করি। তাই ভুল করলে আমরা যারা সিনিয়র আছি আমরা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। চট্টগ্রামটা এত সহজ নয়, এটা মদিনাতুল আউলিয়া। চট্টগ্রামটা মদিনাতুল আউলিয়া। সুতরাং এখান থেকে নবী প্রেমিক বের হয়। এখানে সারা বাংলাদেশের মধ্যে এই চট্টগ্রাম জেলার মধ্যে আলেমের দিক থেকে আলেম সারা। কথা বলেন না ঠিক কিনা? মুহাদ্দিস বলেন সেটাও সেরা, মুফতি বলেন সেরা, মুফাসসির বলেন সেরা, প্রিন্সিপাল বলেন, যেটাই বলেন চিটাঙ্গে, জোরে বলেন চিটাঙ্গে। চট্টগ্রামের নাথ খান শায়ের না থাকলে পুরা বাংলাদেশে কোথাও শায়ের বা নাথ খান আছে তার কোনো প্রমাণ। এই জন্য কথা বলার আগে হাজারবার চিন্তা করতে হবে, কারণ চিটাংটা চিটাং নয়, এটা মদিনাতুল আউলিয়া, এটা ওলিদের শহর। ঠিক কিনা বলেন? ওলি হতে হলে গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যেতে হবে। এখান থেকে ওলি বের হয়। চট্টগ্রাম থেকে কি বের হয়? এ জুড়ে বলেন কি বের হয়? গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে না গেলে ওলি বের হবে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় না পড়লে কড়া সুন্নি হওয়া যাবে। সুন্নি হতে হলে জামিয়া লাগবে, ঠিক কি না? সুন্নি হতে হলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার উঠানে হাঁটতে হবে, নয়তো সুন্নিয়তের মজা কি মর্যাদা কি সেটা বোঝা যাবে। তাই তুমি যেই দানের মুলি হও না কেন, ক্ষেত হও না কেন, কথা বলার সময় চিন্তা করতে হবে, কারণ নাথ খাঁদের মিলন মেলা সেটা চট্টগ্রামে, আলেমের মিলন মেলা সেটা চট্টগ্রামে। ঠিক কিনা বলেন? অহংকার নয়, আল্লাহর কাছে শুকর করছি। পুরা বাংলাদেশের নাথ খান এক প্ল্যাটফর্মে নিয়ে আসো, 10 মিনিট আমার সামনে টিকবে না, 10 মিনিট টিকবে না ইনশাআল্লাহ। কারণ কি? আওলাদে পাকের দয়ার নজর যার দিকে হয়ে যায়, আওলাদ রাসূলের আহলে বাইত রাসূলের দয়ার নজর যার দিকে হয়ে যায়, সে আদনা হলেও আলা হয়ে যায়। আমি আদনা হতে পারি, কিন্তু আমার রিশতা যখন শাহিন শাহেস রিপোর্টের সাথে, আমি আদনা হতে পারি, আমার সম্পর্ক যখন ডাইরেক্ট গৌসে পাকের সাথে, আমি আদনা হতে পারি, আমার সম্পর্ক যখন রহমতুল লিল আলামিনের সাথে, তখন আমি আর আদনা নাই, আলা হয়ে গেছি। কারণ সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও ওয়ালা, যিনি সবার ঊর্ধ্বে সবার আলা, ওনার সাথে যার রিশতা হয়ে যাবে, যার বন্ধন হয়ে যাবে, যার সম্পর্ক হয়ে যাবে, সে আর আদনা থাকে না, আলা হয়ে যায়। এটা অহংকার নয়, শুকরিয়ার বিষয়। তোমার কণ্ঠের আওয়াজ সুন্দর, এটা শুকরিয়ার বিষয়, অহংকারের বিষয় নয়। তুমি সুন্দর পড়তে জানো, তুমি সুন্দর গাইতে জানো, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। এটা নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহ দিতেও দেরি করে না, আবার নিয়ে নিতেও দেরি। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে ওই নিয়ামত আল্লাহ চিনিয়ে নিয়ে নেয়, ঠিক কিনা? আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিজে কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে শুকরিয়া আদায় করবে আমি তাকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুতরাং যে গুণে গুণান্বিত তুমি হয়েছো, সেই গুণকে হৃদয়ে রেখে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। নিজেকে আদনা মনে করতে হবে, নগণ্য মনে করতে হবে, তুচ্ছ মনে করতে হবে। তখন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন, তোমার ইজ্জতকে বাড়িয়ে দিবেন, তোমার সম্মানকে বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ছোটর জায়গা সব জায়গায়, ছোটর জায়গা সব জায়গায় নিজেকে বড় মনে করলে কোনো জায়গায় পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।
আল্লাহ পাক আমাদেরকে রহমত দান করুন। আমরা যেন অহংকারী হয়ে না উঠি, আমরা যেন অহংকারী হয়ে না উঠি, অহংকার যেন আমাদের কলিজায় বাসা বাঁধতে না পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।